হৃদয়ের জীবন কুরআন খোদা তাআলার কালাম কুরআন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমি আপনি যদি কিয়ামতের কঠিন অবস্থা থেকে বাঁচতে চাই, দ্রুত মুক্তি চাই, সমস্যার সমাধান চাই, তাহলে আমাদের উচিত হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় মাহবুব, আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআনের দৃষ্টিতে মানুষ, এই অনুষ্ঠানে আপনাদের সুস্বাগতম। এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলবো কন্যা সন্তানের লালন পালনকারী। হ্যাঁ, যে কন্যা সন্তানের লালন পালনকারী হবে ওই ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়াতে দয়াবান হবেন, রহমত প্রাপ্ত হবেন, ক্ষমা প্রাপ্ত হবেন। আল্লাহ তাআলার রহমত তাকে আবদ্ধ করে রাখবে। হ্যাঁ, প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ছেলে কিংবা মেয়ে সন্তান দেন, এটা তার ইচ্ছা। অনেক সময় দেখা যায় আল্লাহ থেকে পানা মেয়ে সন্তান হওয়ার কারণে স্ত্রীর প্রতি, সন্তানের মায়ের প্রতি বিরূপ আচরণ করা হয়। বলুন তো দেখি, এটা কি কখনো কোনো মা এর ইচ্ছাধীন? কখনো না। বরং চিকিৎসা বিজ্ঞান এটা বলে থাকে যে বাবার কারণেই ছেলে কিংবা মেয়ে জন্মগ্রহণ করে থাকে। কিন্তু আমরা এই সমাজের মধ্যে এর ব্যতিক্রমটি দেখতে পাই। কখনোই সেটা গ্রহণযোগ্য না। আর ছেলে হোক কিংবা মেয়ে, উভয়টাই হচ্ছে কল্যাণকর। হ্যাঁ, বরং মেয়ে সন্তানের ব্যাপারে বলা হয়েছে অধিক কল্যাণকামী। কোরআনে পাকে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা শুরা এর ৪৯ নম্বর ও ৫০ নম্বর আয়াতে ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, আল্লাহর জন্য আসমান সমূহ ও জমিনের রাজত্ব, তিনি যা ইচ্ছে করেন তা সৃষ্টি করেন, যাকে চান কন্যা সন্তান দান করেন, যাকে চান পুত্র সন্তান দান করেন, অথবা উভয়ই যুক্তভাবে প্রদান করেন পুত্র ও কন্যা সন্তান, যাকে চান বন্ধা করে দেন, নিশ্চয়ই তিনি জ্ঞানময় শক্তিমান। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে খুশি, যাকে ইচ্ছে তাকে কন্যা সন্তান দেন, যাকে খুশি পুত্র সন্তান দেন। এটা পৃথিবীর কারো কোনো সিস্টেম, পদ্ধতি ইত্যাদি এর মাধ্যমে, হ্যাঁ, আমরা দোয়া করতে পারি, ওয়াজিফা পালন করতে পারি, প্রার্থনা করতে পারি। তবে মনে রাখবেন এ কথা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার জন্য যেটা কল্যাণকর আমার চেয়ে অনেক ভালো জানেন। আমি হয়তো ভাবছি ছেলে সন্তান আমার জন্য ভালো, কিন্তু এই ছেলে হয়তোবা হয় আমার জন্য, আমার বংশের জন্য কলঙ্কও হতে পারে।
আল্লাহ তাবারক ওয়া তাআলা মেয়ে সন্তানের মাধ্যমে আমার বংশের মধ্যে কল্যাণ দান করতে পারে। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা যিনি স্রষ্টা, যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ তাবারক ওয়া তাআলা, ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ার উপর, ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের উপর আমাদের ভরসা করা চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কন্যাদেরকে খারাপ মনে করো না, নিঃসন্দেহে তারা ভালোবাসা প্রদর্শনকারিণী। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার ঘরে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় এবং সে তাকে কষ্ট দেয় না, তাকে খারাপ মনে করে না এবং পুত্রকে কন্যার চেয়ে বেশি প্রাধান্য দেয় না, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কন্যা সন্তানকে কত বরকত দান করেছেন, কত রহমত দান করেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আইয়ামে জাহিলিয়াতের যুগে, অন্ধকার যুগে কন্যা সন্তানদের প্রতি বিরূপ আচরণ করা হতো, যেখানে মানুষকে বিক্রি করা হতো পশুর মতো করে। পশুর মতো করে মানুষকে বিক্রি করা হতো, গোলাম হিসেবে কিনে নেওয়া হতো। একজন পুরুষকে অপর পুরুষ নিয়ে বিক্রি করে দিত। যেমন আমরা এখন গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি বিক্রি করে থাকি, বিভিন্ন সামগ্রী বিক্রি করে থাকি। এরকম একজন মানুষ অপরজন মানুষকে নিয়ে বিক্রি করে দিত। যখন কেউ মালিক হয়ে যেত, ওই গোলাম যে আছে তার সন্তান হলে সেও গোলাম হতো বংশ পরম্পরায়। এমন এক সিস্টেম আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারের এক নিপীড়ন, নির্যাতন মানুষ মানুষকে করত। শুধু তাই, বরং তারা কন্যা সন্তানদেরকে অভিশাপ মনে করত। আল আমান, আল হাফিজ যেমনইভাবে বর্ণিত আছে সুনানে দারমি এর 2 নম্বর হাদিসে, এক ব্যক্তি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম, জাহিলি যুগে মূর্তি পূজারী ছিলাম আমরা, নিজের কন্যা সন্তানদেরকে মেরে ফেলতাম। আমার এক কন্যা সন্তান ছিল, যখন আমি তাকে ডাকতাম তখন সে খুশি হতো। একদিন আমি তাকে ডাকলাম, যখন সে খুশি হয়ে আমার পিছনে পিছনে চলতে লাগলো, আমরা নিকটবর্তী একটি কূপের পাশে গিয়ে পৌঁছলাম। আমি তার হাত ধরলাম আর কূপের মধ্যে নিক্ষেপ করলাম। বেচারি কেঁদে কেঁদে আব্বা জান, আব্বা জান বলে চিৎকার করতে রইল, আর আমি সেখান থেকে চলে আসলাম। এটা শুনে রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারকে অশ্রু প্রবাহিত হয়ে গেল। অতঃপর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইসলাম জাহিলি যুগে সংগঠিত হওয়া গুনাহসমূহকে মিটিয়ে দেয়। এমন হাজারো ঘটনা ঘটেছে। সন্তানদেরকে, কন্যা সন্তানদেরকে জীবিতভাবে পুঁতে ফেলা হয়েছে। এক ব্যক্তি আসলো, যার তাফসিরে কবিরের মধ্যে বর্ণিত রয়েছে, বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন থেকে আমি মুসলমান হয়েছি, আমি ইসলামের মিষ্টতা, স্বাদ লাভ করিনি। কারণ আমার একটি বিষয় আমাকে নাড়া দিচ্ছে প্রচন্ড। জাহিলি যুগে আমার এক কন্যা ছিল। আমি আমার স্ত্রীকে আদেশ দিলাম যেন তাকে সুন্দরভাবে, আমার মেয়েকে পোশাক ইত্যাদি পরিয়ে দেয়া হয়, সজ্জিত করে দেয়া হয়। অতঃপর আমি তাকে নিয়ে ঘর থেকে বের হয়ে হাঁটতে লাগলাম এবং একটি গভীর গর্তের পাশে গিয়ে তাকে ওই গর্তের মধ্যে নিক্ষেপ করছিলাম। তখন সে অস্থিরতার সাথে কান্না করে বলতে লাগলো, ইয়া আবাতি কতালতানি, হে বাবা, আপনি কি আমাকে হত্যা করছেন? কিন্তু
আমি তার কান্নাকাটি চিৎকার হাজারির পরোয়া না করে তাকে ওই গর্তে নিক্ষেপ করলাম। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার কন্যার এই বাক্য, আব্বু আপনি কি আমাকে হত্যা করছেন, স্মরণে আসে, তখন অস্থির হয়ে যায়। অতঃপর আমার কাছে কোনো কিছুই ভালো লাগে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইসলাম জাহিলি যুগে সংগঠিত হওয়া সকল গুনাহকে মিটিয়ে দেন, যেভাবে ইসলাম অবস্থায় অর্থাৎ মুসলমান অবস্থায় সংগঠিত হওয়া গুনাহকে ইস্তিগফার মিটিয়ে দেয়। ইস্তিগফার শব্দের অর্থ গুনাহ ক্ষমা চাওয়া। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, জাহিলিয়াতের নির্মমতা এত কঠিন ছিল। অনেক ব্যক্তি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করেছে। একজন বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বারবার পীড়া দেয়, আমার মেয়েকে আমি সাজিয়ে নিয়ে গেলাম, তো যখন নাকি আমি তাকে গর্তে নিক্ষেপ করছিলাম, বলল, বাবা আমি আপনাকে আর বাবা বলবো না, আপনার কাছে আমি কোনো কিছু চাইবো না, আমাকে ফিরিয়ে নিন, আমাকে হত্যা করবেন না, আমাকে মেরে ফেলবেন না, কিন্তু আমি তাকে ওই গর্তের মধ্যে ফেলে মাটি চাপা দিয়ে হত্যা করে ফেলি। মেয়েদের প্রতি এমন জুলুম করা হয়েছিল আইএমএ জাহিলিয়াতের সময়। হ্যাঁ, জীবিত শিশুদেরকে হত্যা করা হচ্ছিল। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজও আবার চারদিকে সেই আইএমএ জাহিলিয়াতের সেই বিভীষিকাময় করুণ সিচুয়েশন আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই। আজকে মানুষ নামে কিছু জানোয়ার আজকে তাদের সন্তানদেরকে হত্যা পর্যন্ত করে ফেলে, কন্যা সন্তানদেরকে মেরে ফেলে। কানসুল উম্মাল কিতাবের মধ্যে বর্ণিত আছে, হযরতে সাইয়েদুনা কায়েস বিন আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করল, আমি জাহিলি যুগে আমার 8 কন্যাকে জীবিত কবর দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, প্রত্যেকটির বিনিময়ে একটি গোলাম আজাদ করলো। সে আরজ করলো, আমার নিকট উট আছে, অর্থাৎ গোলাম নাই, উট আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, প্রত্যেকের পক্ষ থেকে একটি করে উট কুরবানি করে দাও। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম আইএমএ জাহিলিয়াতের সেই লোমহর্ষক ঘটনা। আফসোস, পুনরায় কিছু লোক বর্তমান সময়ে ইসলামী শিক্ষা ভুলে যাওয়ার কারণে সন্তানের জন্মকে খারাপ নির্দয় মনে করছে, যার কারণে বর্তমানে হত্যা, অরাজকতার মতো ঘটনা ঘটছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার পানা জাহিলি যুগের স্মরণ তাজা হয়ে যাচ্ছে। ষষ্ঠ কন্যা জন্মগ্রহণ করার কারণে অত্যাচারী পিতা 10 দিনের বাচ্চাকে পানির টবের মধ্যে ডুবিয়ে মেরে ফেলে। কথা কাটাকাটির ফলে স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা করে ফেলে। অপরাধীকে গ্রেফতার করা হয়, জেলে দেওয়া হয়। ইসলামী ভাইরা, এই যে আজকে ক্রমান্বয়ে আমাদের অপরাধ বেড়ে যাচ্ছে, আমরা হিংস্র হয়ে যাচ্ছি, আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিস্টেমকে গ্রহণ করতে চাচ্ছি না। এর কারণ আজকে আমরা ইলমে দ্বীন থেকে দূরে সরে যাচ্ছি। আমরা প্রকৃত অবস্থা, স্রষ্টা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানকে আমরা জানছি না। নিজেকে মুসলমান দাবি করছি, কিন্তু মুসলমানিত্ব যে বিষয়টি আছে, এই বিষয় সম্পর্কে আমরা অবহিত হচ্ছি না। নাম রেখেছি জহিরুল ইসলাম, ইসলাম নাম আছে, মুসলমানের নাম কি আছে, কিন্তু ইসলামের যে জ্ঞান, ইসলামের মৌলিক ইলম, শিক্ষা, এটা থেকে আমরা বঞ্চিত। যার কারণে আজকে আমরা এই সকল কাজের মধ্যে, গর্হিত কাজের মধ্যে, নিকৃষ্ট কাজের মধ্যে লিপ্ত হচ্ছি। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম আইএমএ জাহিলিয়াতের সেই ঘটনা এবং বর্তমান সময়ের ঘটনা। আরে
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে কন্যা সন্তানের ফজিলতের ব্যাপারে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ইরশাদ করেছেন। সুবহানাল্লাহ। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির উপর কন্যা সন্তানের লালন পালনের দায়িত্ব এসে পড়ে এবং সে তাদের সাথে সুন্দর আচরণ করে, ভালো আচরণ করে, তাহলে এই কন্যাগণ তার জন্য জাহান্নামে যেতে বাধা হবে। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? ইসলামী ভাইরা, আমরা এই পৃথিবীতে কতদিন বেঁচে থাকব? খুব অল্প সময়ের মধ্যে আমরা পৃথিবী থেকে চলে যাব, ঠিক না? অতএব আমাদের উচিত যেন আমরা কন্যা সন্তানদের প্রতি দয়া করি, তাদের সাথে উত্তম আচরণ করি। হ্যাঁ, শুনুন, হৃদয় আন্দোলিত হয়ে যাবে, খুশিতে মন ভরে উঠবে যে কন্যা সন্তানের ব্যাপারে কি বরকত আর রহমতের কথা বর্ণনা হয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কারো ঘরে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় তখন আল্লাহ তাআলা ফেরেশতা প্রেরণ করেন। সে এসে বলে, আসসালামু আলাইকুম আহলাল বাইত, অর্থাৎ হে ঘরের অধিবাসী, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতঃপর ফেরেশতা ওই বাচ্চাকে, ওই মেয়েকে তার পাখার ছায়ায় নিয়ে নেন এবং তার মাথায় হাত বুলাতে বুলাতে বলেন, এটা হলো একটি দুর্বল প্রাণ, যে একজন দুর্বল প্রাণ থেকে ভূমিষ্ঠ হয়েছে। যে ব্যক্তি এই দুর্বল প্রাণের লালন পালনের দায়িত্ব নেবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার সাহায্য তার সাথে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অন্য কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, যখন কোনো ছেলে সন্তান হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করা হয়, যাও তুমি তোমার পিতাকে সাহায্য করো। আর যখন কন্যা সন্তান হয় তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আহ্বান করা হয়, যাও তুমি তোমার পিতার কাছে, আমি তোমার পিতাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাহায্য নিশ্চয়ই সন্তানের সাহায্য থেকে অনেক বড়। আমরা হয়তো অনুভব করতে পারি না, আমরা বাহ্যিকতার মধ্যে শুধুমাত্র লিপ্ত আছি, বাহ্যিক বিষয়কে দেখি, অ্যানালাইসিস করি, পর্যালোচনা করি, কিন্তু প্রকৃত হাল, রহমত, বরকত এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো জানেন। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মুআজামুল আওসাত কিতাবের 6199 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, কন্যা সন্তানের ফজিলত বর্ণনা করতে গিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার 3 কন্যা সন্তান রয়েছে সে তাদের সাথে ভালো আচরণ করে তবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি 2টি সন্তান হয় তখন? ইরশাদ করলেন 2টি হলেও তখনও ওয়াজিব। আরজ করা হলো, যদি 1টি হয় তখন? ইরশাদ হলো, যদি 1টি হয় তখনও ওয়াজিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এখনই কি আমরা কন্যা সন্তান যাদের ঘরে আছে আমরা আনন্দিত হব না? আমরা উল্লসিত হব না? আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া যে তিনি আমাদেরকে সন্তান দিয়েছে। অসংখ্য মানুষ তো এমন আছে, কোরআনে পাকের আমরা আয়াতও শুনতে পেলাম, আল্লাহ তাআলা যাকে খুশি কন্যা সন্তান দেন, যাকে খুশি ছেলে সন্তান দেন, যাকে খুশি উভয়টি দেন, আবার যাকে খুশি বন্ধা করে দেন, সন্তানই দেন না। পৃথিবীর এমন কি কোনো ক্ষমতা আছে? এ যত কিছু বলে, এই টিউব সেই টিউব, এভাবে সেভাবে, কিন্তু ন্যাচারালি প্রকৃত হচ্ছে যে সন্তান, যার সিস্টেম ওয়াইজ যেটা প্রকৃতগতভাবে হয়ে আসে, সন্তান তো সন্তানই, এটা কেউ কারো দিতে পারে না। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অতএব আসুন না আমরা আমাদের কন্যা সন্তানদের প্রতি ভালোবাসা দেখাই, তাদেরকে স্নেহ করি, মোহাব্বত করি। হ্যাঁ, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম ইরশাদ করেন, শুনুন, হৃদয়কে আন্দোলিত করুন। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যার 3 কন্যা সন্তান বা 3 বোন রয়েছে, বড় ভাই থাকে, বোন রয়েছে, অথবা 2 কন্যা সন্তান বা 2 বোন রয়েছে, অতঃপর সে তাদের ভালোভাবে লালন পালন করে, তাদের কার্যাবলীর ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করে, তাহলে তার জন্য জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 1919 নম্বর হাদিসে ইরশাদ করেন, যার 3 কন্যার সন্তান 3 বোন রয়েছে এবং সে তাদের সাথে ভালো ব্যবহার করে, তবে সে জান্নাত প্রবেশ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদি ইমাম আহমদ বিন হাম্বালের 26,578 নম্বর হাদিসে ইরশাদ করেন, যে ব্যক্তি নিজের 2 কন্যা সন্তান বা 2 বোন অথবা আত্মীয়ের 2 কন্যার জন্য সওয়াবের নিয়তে খরচ করে, এমনকি আল্লাহ তাআলা তাদেরকে অমুখাপেক্ষী করে দেন, অর্থাৎ তাদের বিয়ে হয়ে যায় বা তারা সম্পদশালী হয়ে যায় অথবা তাদের মৃত্যু হয়, তবে তার জন্য আগুন থেকে বাঁচার দেয়াল হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। কত বড় সুসংবাদ, কত বড় দয়ার সংবাদ যে কন্যা সন্তানের প্রতি, নিজের সন্তান, বোন, আত্মীয়র সন্তান, তাদের প্রতি দয়া করা হলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের প্রতি দয়া করবেন, তাদের জন্য জাহান্নামের দেয়াল হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের দর্শকবৃন্দ, যাদের সামর্থ্য আছে চেষ্টা করুন কন্যা সন্তানদেরকে লালন পালন করার জন্য, তাদেরকে ভরণ পোষণ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় আকা মাদানী আলে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার মেয়েদেরকে অনেক ভালোবাসতেন, অনেক ভালোবাসতেন। যেমনইভাবে হাদিসে পাকের মধ্যে এসছে যে রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তার খেদমতে হুজুর সাল্লামের কাছে আসতেন, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যেতেন, তার প্রতি মনোযোগী হতেন, অতঃপর আপন প্রিয় হাত তার হাতে নিয়ে চুমু দিতেন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত। অতঃপর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসেছিলেন সেখানে বসাতেন। অনুরূপ যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদাতুনা ফাতিমা জাহরা তাইয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে তাশরিফ নিয়ে যেতেন, তখন তিনি অর্থাৎ মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে যেতেন এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক নিজের হাতে নিয়ে চুমু দিতেন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের স্থানে বসাতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতটুকু ভালোবাসা ছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার মেয়ে ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে ভালোবাসা শিখিয়েছেন আমাদেরকে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের উচিত যেন আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি, তাদেরকেও ভালোবাসা শিক্ষা দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রত্যেক মেয়ের সন্তানদেরকে ভালোবাসতেন। যেমন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নাজ্জাশীর বাদশাহ সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে কিছু অলংকার উপহার হিসেবে পাঠিয়েছিলেন। এর মধ্যে একটি কালো আংটিও ছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আংটিটি ছড়ি বা নিজ আঙ্গুল মুবারক দ্বারা ধরলেন, স্পর্শ করলেন এবং বড় শাহজাদি অর্থাৎ হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রিয় কন্যা অর্থাৎ নিজের নাতনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতনি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন আর ইরশাদ করলেন, হে ছোট মেয়ে, এটা তুমি আঙ্গুলে পরিধান করে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারী শরীফের 4th খণ্ডের 5996 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। সাইয়েদনা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আল্লাহ তাআলার মাহবুব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে তাশরিফ আনলেন। তখন তিনি আপন নাতনি উমামা বিনতে আবুল আসকে রাদিয়াল্লাহু তাআলা আনহা
নিজের কাঁধ মোবারকে উঠানো অবস্থায় ছিলেন। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াতে লাগলেন। তবে রুকুতে যাওয়ার সময় তাকে নামিয়ে দিতেন, যখন দাঁড়াতেন তখন তাকে উঠিয়ে নিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মনে রাখবেন এই বিষয়টা একটু ব্যাখ্যা সাপেক্ষ, যে বাচ্চাদেরকে কোলে নেয়া, কোন অবস্থায় নিতে পারবো, কোন অবস্থাতে নিতে পারবো না, এটা ডিটেল। এটা যেন আমরা করতে না যাই। সাধারণ যারা আছে, উলামায়ে কেরাম যারা হাদিসের ব্যাখ্যা জানে তারাই করতে পারবে, যে কোন অবস্থায় নিতে পারবে, কোন অবস্থায় নিতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আসছে যে মেয়েদেরকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন। হ্যাঁ, আমাদের উচিত যেন আমরা মেয়েদেরকে ভালোবাসি। হযরত সাইয়েদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বাজার থেকে নিজের বাচ্চাদের জন্য কোনো নতুন জিনিস নিয়ে আসে, তবে তা ওই বাচ্চাদের প্রতি সদকাকারীর মতো, এবং তার উচিত যেন কন্যাদের থেকে আরম্ভ করে, কেননা আল্লাহ তাআলা কন্যাদের প্রতি দয়া করেন। আর যে ব্যক্তি নিজের কন্যাদের প্রতি দয়া ও নম্রতা প্রদর্শন করে, সে আল্লাহ তাআলার ভয়ে কান্নাকাটির মতো, যে কান্না করছে ওই কান্নাকারীর মতো। আর যে নিজের কন্যাদেরকে খুশি করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন তাকে খুশি করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর চেয়ে বড় সৌভাগ্য, সুসংবাদ আর কি আছে? যদি আমি আপনি আমার কন্যাদেরকে, আপনি আপনার কন্যাকে খুশি করেন, সন্তুষ্টি করেন, তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে খুশি করবে। নিয়ত করি আমরা, আমাদের যার যতটি কন্যা সন্তান হোক না কেন, কন্যা সন্তান থাকুক না কেন, আমরা তাদের প্রতি ভালোবাসা দেখাবো। কোনো অবস্থাতেই আমরা তাদের সাথে দুর্ব্যবহার করব না, বরং ভালো আচরণ করা। হাদিসে পাকে আমরা সর্বশেষ হাদিস শুনলাম যে যখন আমি বাজার থেকে কোনো কিছু আনবো, এটা সদকা, এবং আমার শুরুটা করতে হবে মেয়েদের দ্বারা, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাই পছন্দ করেন, যে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। এখনো কি আমাদের বোধগম্য হবে না যে মেয়েদের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন আচরণ করতে বলেছেন? আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম আমাদেরকে সর্বোত্তম বিষয় শিখিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামের পরিপূর্ণ বিষয়ে জানার, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী এটাই চায়, যেন ইসলামের জ্ঞানে আমরা সকলেই জ্ঞানী হই, ইসলামের শিক্ষায় আমরা শিক্ষিত হই, আমরা সকল প্রকার পেরেশানি থেকে আমরা মুক্ত হই। যদি আমরা শরীয়তের বিধান অনুযায়ী আমরা মেয়ের প্রতি, ছেলের প্রতি, মেয়ের যে অধিকারকে পূর্ণ করতে পারি, মেয়েদের প্রতি ভালোবাসা দেখাতে পারি আমার সন্তানদের প্রতি, মেয়েদের প্রতি, তাহলে আল্লাহ তাআলা আমার প্রতি দয়া করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমাদের কন্যা সন্তানদের প্রতি ভালোবাসা পোষণ করার, তাদেরকে লালন পালন করার, উত্তম শিক্ষা দেওয়ার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার